আমাদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ এখনো আওয়ামী দোসররা মাথাচাড়া দিয়ে উঠতে চায়, যারা বাংলাদেশকে একটি ষড়যন্ত্রের মুখে ঠেলে দিতে চায়, বাংলাদেশের মাটিকে অস্থিতিশীল করতে চায়। আজকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, প্রতিহিংসা নয় ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। আজকে আমরা প্রতিজ্ঞা করি যে আমাদের যে ভাইরা রক্ত দিয়েছে সেই রক্ত আমরা বৃথা যেতে দিব না। আগামী দিনে এই ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিবেন। উনি সকল দলের সাথে কথা বলেছেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে উনি লন্ডনে বৈঠক করেছেন। বৈঠক করে উনি বলেছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে হবে। আমরা সালতা উপজেলার নেতৃবৃন্দ আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা যে সকল ইউনিয়ন, প্রত্যেক ইউনিয়নের নেতৃবৃন্দরা এখানে, কর্মীরা এখানে এসেছেন, সাধারণ জনগণ এসেছেন, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে গুতাগুতি ঝগড়াঝাটি বন্ধ করতে হবে। আপনারা যদি নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করেন, লাভ হবে আওয়ামী লীগের দোসরদের, লাভ হবে সেই ষড়যন্ত্র কুচক্রী মহলের যারা আমাদের মধ্যে ভাই ভাইয়ে ফাটল ধরাইতে চায়। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আরেকটা কথা আমি বলতে চাই, আজকে আগামী ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি জনগণের ভোটে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হয়ে সরকার গঠন করে তাহলে আমরা বদ্ধপরিকর, এই যে আমার সামনে যত আমাদের যুবক ভাইরা আছে, ইয়াং জেনারেশন আছে, তারা কেউ কিন্তু গত 15 বছরে ভোট দিতে পারে নাই। 14 সাল, 18 সাল, 24 সালের আমিন নির্বাচন, কোন নির্বাচনে আমরা ভোট দিতে পারেন নাই, নতুন ভোটাররা ভোট দিতে পারে নাই। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ সুষ্ঠু ভোটে আমরা যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে বাংলাদেশের 17 কোটি মানুষ তার নেতা, তার দল নির্বাচিত করবে এবং সেই দল একটি স্বচ্ছ রাষ্ট্র গঠন করবে, একটি স্বচ্ছ সংসদ, দায়বদ্ধ সংসদ গঠন করবে, যেই সংসদ হবে বাংলাদেশের জনগণের সংসদ। বাংলাদেশের মানুষ কোন আন্তর্জাতিক শক্তির সহায়তা পেতে রেখে এই ভারতের সেবাদার সরকারকে আমরা উৎখাত করেছি। 1 বছর পালন হচ্ছে, কিন্তু এখনো যে সব সহযোদ্ধা আত্মাহুতি দিল, শহীদ হল, তাদের যে স্বপ্ন একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ, একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ, একটা অর্থনৈতিক সমতার বাংলাদেশ, সেই স্বপ্ন এখনো বাস্তবায়ন হয় না। এখনো ষড়যন্ত্র লগ্নে লগ্নে বাংলাদেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য, বাংলাদেশের নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য, ভারতীয় প্রেসক্রিপশন বাস্তবায়ন করবার জন্য এখনো খেলা চলছে। আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা ট্রেনিং জমা যাই নাই, কৃষক শ্রমিক জনতাকে নিয়ে আমরা লড়াই করেছিলাম। আমরা প্রস্তুত আছি ধৈর্যের বাঁধ যাতে না ভাঙে, সেই জন্য বর্তমান সরকারকে বলবো অবিলম্বে একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা।